হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার। তো আমগুলোকে আমি প্রথমে ধুয়ে ভালো মতন ছোটো ছোটো করে কেটে এখন আমি শুকোতে দেবো যাতে জলটা টেনে নেয়। এইরকমভাবেই শুকাবো। এই দেখছো আমি বেলকুনির মধ্যে গিয়ে আমগুলোকে এখন শুকোতে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আবার গিয়ে দেখলাম তো আমার আমগুলো কিন্তু শুকিয়ে গেছে, জলটা কিন্তু নেই। জলের যে একটা ভাব থাকে আমের ভেতরে, ওই জলটা নেই, শুকিয়ে গেছে। তো একদিনে আমি শুকিয়েছি। আর এই আমের আচারের জন্য আমি মশলা ইউজ করছি গোটা ধনিয়া, গোটা মৌরি, মেথি, আর হচ্ছে তোমার গোটা জিরে, শুকনো লঙ্কা। এগুলোকে ভালো মতন রোস্ট করে ভেজে, বেশি আবার না, হালকা করে ভেজে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেব। বেশি আবার গুঁড়োও করব না, একটু হালকা হালকা দানা দানা ভাব থাকবে, ওই রকমভাবে গুঁড়ো করব। তো এই দিকটা আমার গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকটা আমি কড়াই বসিয়ে দিয়ে গুড়টাকে ভালো মতন পাক করে নিচ্ছি। বেশি কিন্তু আমি জল আবার ইউজ করছি না, বেশি জল ইউজ করব না। আর হাফ কিলো আমের মধ্যে হাফ কিলো গুড়ই ইউজ করছি। তো আমগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। গুড়টাকে কিন্তু ভালো মতন পাক করে নিতে হবে আগে। সব আমগুলোকে এখন আমি দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খেতে পারো, দেখবে যে হেভি টেস্টি লাগে। আমার তো খুব ভালো লাগে। আমার মেয়েকে, অ্যাকচুয়ালি ওর জন্যই বানা, আমার মেয়ের জন্যই বানা এই আচারটা। কিছুদিন আগে আমি টক ঝাল আচার বানিয়েছি, কিন্তু সেটা আমার মেয়ে খেতে চায় না, ওকে মিষ্টি আচারই ভাল লাগে। তো স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি হলুদও দিয়ে দিয়েছি। আমি এখন আমগুলোকে ভালো মতন একটু সেদ্ধ করে নেব, একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে সেদ্ধ করব যাতে ভালো মতন মুঞ্জুরায় যায় জিনিসটা। এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। যে যে আমার এই রেসিপিটা দেখে বানিয়ে খাবে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করো, একবার ট্রাই করে দেখবে, ভালো লাগবে। এখন সামার ভ্যাকেশনের ছুটি, গরমের দিনের মধ্যে এই আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমার মেয়ে এখন সামার ভ্যাকেশনের ছুটি দিয়ে দিয়েছে, ও রোজ খাবে এই আচারটা। আর আমার আমগুলো সেদ্ধ করা হয়ে গেছে, গুড়টাও ভালো মতন পাক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু সেটা টেনে নিচে। এরপরে আমি মশলাগুলো দিয়ে দিব, যেই মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছি সেগুলো এখন দিয়ে দেবো, ভালো মতন মিক্স করে নিব। একটু ফুটতে দিব, আর বেশিক্ষণ নেই। আমার তো এখনই জিভের থেকে জল পড়ে যাচ্ছে। আমার মেয়ে কিন্তু এটা রোজ খাবে, ও একদিনও বাদ নেই। ও মিষ্টি আচার খুবই পছন্দ করে। আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। এখন আমরা আচার খাবো। চলো টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। কমেন্ট কইরো যে যে বানিয়ে খাবে। দেখছো কি সুন্দর কালার এসছে। চলো টাটা, বাই বাই।